আমি তো তোকে মাফ করব না। তুই আমারে মাফ না করার ছোট লোকের বাচ্চা, তোর কলিজা দেখে আমি অবাক হচ্ছি। এই একদম বাজে কথা বলবে না। আপনার মতো মেয়েকে কিভাবে যে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, কিন্তু আমি দিতে চাই না, কারণ মা আমাকে ওই শিক্ষাটা দেয়নি। আসেন ম্যাম, সামনে। বুঝতে পারছি, আপনি কাজ করুন, এখনই গিয়ে একটা দোকান থেকে বেয়ারিং কিনে নিয়ে আসুন। বেয়ারিংটা চেঞ্জ করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি সব কিছু আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা। এই হাওলাদার সাহেবের একটু ডাক দে তো। আরে ম্যাডাম, আমি তো হাওলাদার। ছোট লোক ফকিন্নির বাচ্চা, 2 টাকার কামলা, নিজেকে মালিক মনে হচ্ছে না? হ্যাঁ, ভালোই ভালো বলতেছি হাওলাদারকে ডেকে দে। আর তোর এই কথা যদি হাওলাদার শুনে, তোর এখানে পিষা মাইরা ফেলবে। না ম্যাডাম, আপনারা ভুল করতেছেন, আমি হাওলাদার। চুপ কর, তুই হাওলাদারের নকেরও যোগ্য না, বুঝছিস? ছোট লোকের বাচ্চা, যেই দেখছে সুন্দরী 2টা মেয়ে অমনি পাট নিতে শুরু করছে, ও নাকি এই কোম্পানির মালিক। বিশ্বাস করেন, আমি হাওলাদার। তুই হাওলাদার না, তুই এই কোম্পানির মালিক। এই তোর আইডিয়া আছে? হাওলাদারের কথা শুনে না এই এলাকার মানুষজন কাঁপাকাঁপি করে। ওর লেভেল আর তোর লেভেল এক। ছোট মুখে বড় কথা বলতেছিস, আবল তাবল বলতেছিস, আর ফার্দার যদি একটা কথা বলিস তোর কিন্তু এখানে আমি মাইরাই ফেলবো। আপনারা কি কাজের জন্য আসছেন আমাকে বলুন। চুপ, ছোট লোকের বাচ্চা, এক কথা বারবার বলে যাচ্ছে। ম্যাম শোনেন, আমরা ছোট লোকের সাথে কথা বলে টাইম ওয়েস্ট না করে আমরা যে কাজে এসেছি সে কাজে চলে যাই। তুমি ঠিকই বলছো, এই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময়টাই নষ্ট করতেছি। তার থেকে বরং আমরা হাওলাদার অফিসেই যাই, উনি মনে হয় অফিসেই আছে। ছোট লোক। হায় আল্লাহ, কোন অফিসে আসলাম? এখানে দেখি চাকর বাকররা নিজেকে মালিক মনে করে, আর এলাকাটাও তাই, কামলারা মনে করে নিজেকে রুবেল হাওলাদার। যাই হোক, এই শোন, এখান থেকে ওঠ, তুই তোর বসকে ডাক, কথা বলবো। আর বাই দ্য ওয়ে, কোন সাহসে, কোন অধিকার তুই এই চেয়ারে বসছিস? হ্যাঁ, চেয়ারে বসার অধিকার আছে বিধায় তো আমি চেয়ারে বসছি, তাই না? আমি একটা কথা বুঝলাম না, এই কোম্পানির বস কি সব পিয়ন রাখে যে একটা চেয়ারের মর্যাদাটা দিতে পারে না? দেখো মা, আমি একজন মুরব্বী মানুষ, এলা অফিসের চাকর হই কিংবা মালিক হই, তুমি তাদের সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোমার মা বাবাকে এতটুকু আদব কথা শেখায়নি তোমাদেরকে যে মুরব্বীদের সাথে কিভাবে করে কথা বলতে হয়? হয় না সে একজন চাকর, কিন্তু তার জন্য তার সাথে এভাবে খারাপ ব্যবহার করতে হবে? এই ছোট লোকের বাচ্চা, আমার বাবা মা কি শিখাইছে সেটাকে তোকে দেখাইতে হবে? হ্যাঁ, তোর লেভেল আছে আমার বাবা মার পায়ের কাছে যাওয়ার? কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমার মনে হয় দিবা স্বপ্ন দেখতেছিস, তাই সুন্দর মতো স্যারের চেয়ারে বসে নিজেকে ম্যাডাম মনে করতেছিস, তাই না? আমি ভালোই ভালোই বলতেছি, তুই মহিলা মানুষ, মহিলা তোর গায়ে হাত তুলতাম। শোন, আবার বলতেছি, তুই তোর স্যারকে ডাক, অন্যহলে কিন্তু আমি এখান থেকে লাথি মেরে তোকে বের করে দিব। মা, আপনারা আগে আমার কথাটা একটু শোনেন, তারপরে আপনারা যা ইচ্ছা তাই বলেন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমাকে মা ডাকিস, একটা চাকরানি হয়তো আমাকে মা ডাকিস। তুই জানোস আমি কে? হ্যাঁ, তোর আইডিয়া আছে আমি কে? আমি ভালোই ভালোই বলতেছি, তুই রুবেল হাওলাদারকে ডাক দে, আর নাহলে কি হবে তুই কল্পনা করতে পারবি না। ম্যাম, ওই চাকরানির সাথে কথা বলে আমরা সময় নষ্ট না করে আমি বসকে এক্ষুনি কল দিচ্ছি, তারপর দেখছি এই ছোট লোকের বাচ্চা কিভাবে কোম্পানিতে থাকে। এই দাঁড়ান, আপনাদের কল দিতে হবে না, হাওলাদারকে আমি ডাকতেছি। হ্যাঁ, তাই বরং করেন। তারপর আপনার অবস্থা আমি কি করতেছি খালি তাকায় তাকায় দেখেন। এখনই ডাক। রুবেল হাওলাদারে ডাকতে হবে না, রুবেল হাওলাদার নিজেই চলে আসছে। এই ছোট লোক ফকিনির বাচ্চা, তুই এইখানেও চলে আসছিস? নিচে তো বেয়াদবি করছিস, তাতে তোর হয় নাই? এই তো ঠান্ডা কি? হ্যাঁ, আরে ম্যাম, ওই যে বুঝেন না, তখন যে আমাদের সাথে বেয়াদবি করলো ওইটার জন্য মাপ চাইতে এসেছে। ও আচ্ছা তাই, কিন্তু আমি তো তোকে মাফ করবো না। শুধু রুবেল হাওলাদার এখানে আসুক, তোকে আরে বুড়কে লাথি মেরে অফিস থেকে আমি বের করে দিব। চুপ, একদম চুপ। এই তুই মাফ করার আর না করার কে? হ্যাঁ, না করার কে? তুই আমারে মাফ না করার কে? ছোট লোকের বাচ্চা, তোর কলিজা দেখে আমি অবাক হচ্ছি। তোকে আর এই বুড়োকে আমি জুতার বাড়ি দিয়ে এখান থেকে বের করবো, তুই খালি দেখ। এই একদম বাজে কথা বলবে না। তুমি জানো ওকে? ও আমার ছেলে রুবেল হাওলাদার, ওর মা আমি। রুবেল হাওলাদার মানে? ফাজলামি করো, নাটক শুরু করছস। 2 টাকার ফকিনি রুবেল হাওলাদার হয় কিভাবে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তোমাদের বিশ্বাস হচ্ছে না। না ঠিক আছে, বিশ্বাস না হওয়ার কথা, কারণ আমার পোশাক আশাক দেখে না তোমাদের বিশ্বাস হবে না আমি জানি। এই তোমরা কার সাথে ডিল করতে আসছো?
তোমাদের কোম্পানি কার সাথে ডিল করতে আসছে তাকে ফোন করো। আমি বসকে এখনই কল দিয়ে তোর সাহায্য করছি। এবার দেখুন তো আপনি কাকে ফোন করেছেন, এই নাম্বারটা চিনেন? হ্যাঁ, কার ফোনে ফোন আসছে এবার বলুন তো? কে রুবেল হলদার? কার অফিসে আপনারা আসছেন? হ্যাঁ, আমি রুবেল হলদার। এই প্রতিষ্ঠানটা ছিল আমার বাবার। বাবা মারা যাওয়ার পরে আমি এবং আমার মা দুজনে এই প্রতিষ্ঠানটা চালাই। কিছুদিন যাবত আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক টাকা লস করি। লস করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন ক্লায়েন্টকে হ্যান্ডেল করি। এবার থেকে আর কোম্পানিকে লস করতে দিতে চাই না। এই যে আপনারা মানুষের পোশাক দেখে বিবেচনা করেন, আর যেসব মানুষেরা পোশাক দেখে বিবেচনা করে তাদের সাথে আমি বিজনেস করি না। আপনাদের ব্যবহার এত খারাপ কেন? হ্যাঁ, আপনারা মানুষের গায়ে কিভাবে হাত তোলেন? কি বাবা, তোর গায়ে হাত তুলছে? এই মেয়েটা আমার গায়ে হাত তুলছে জানিস? সি সি, আপনারা আমার মায়ের গায়ে হাত তুলেছেন। একটা অফিস আসতেন, অফিসে আসার পরে সেই অফিসের মালিকের গায়ে হাত তুলেছেন। ইচ্ছা করতেছে চেহার দিয়ে পিটাইতে পিটাইতে এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামাই। শুনেন, সেই কাজটা আমরা করবো না, কারণ আপনারা অভদ্র হতে পারেন কিন্তু আমরা অভদ্র না। আপনারা যে কাজটা করেছেন সেটা সহ্য করার মতন না। আপনাদের মালিককে বলে দেবেন আপনাদের কোম্পানির সাথে আমি কোনো বিজনেস করব না, করব না। শোনেন, আসলে উই আর এক্সট্রিমলি সরি, আমরা না বুঝতেই পারিনি, হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছে। আপনি প্লিজ এই সমস্ত ইস্যুটা না আমাদের ডিলটা ক্যান্সেল করবেন না। এই ডিলটা যদি ক্যান্সেল হয় আমাদের উপর খুব ইফেক্টেড হবে, আমরা আমাদের জবটাই হারাই ফেলবো। প্লিজ আমাদেরকে ক্ষমা করেন। চুপ! আরে একটা কথাও বলবেন না। আপনাদের মুখ থেকে না আর একটা কথাও আমি শুনতে চাই না। এই, আপনি যে আমাকে বললেন ছোট লোক, হ্যাঁ, আপনি তো অনেক বড় লোক। একটা অফিসের জব করেন আপনি, ওই অফিসের তো মালিকও না। তাহলে কি করে আপনার মুখ থেকে বের হয় আমি একটা ছোট লোক? আমার সাথে যেসব আচরণগুলো করেছেন, তার মানে রাস্তাঘাটে যত গরিব মানুষ আছে তাদের সাথে সেম আচরণটা করেন। এই, আপনি যখন বাসা থেকে বের হন, আপনার বাসায় যখন দারোয়ান থাকে তার সাথে কি এই আচরণ করেন? এই, আরেকটা কথা বলুন তো, আপনার ফ্যামিলির সাথেও কি এই ধরনের আচরণ করেন? হ্যাঁ, গালি দিয়ে কথা বলেন? আপনি এই ধরনের ব্যবহার কোথায় থেকে শিখেছেন? এগুলো কি আপনার বইতে লেখা ছিল যে আপনি মানুষের সাথে এই ধরনের ব্যবহার করবেন? আপনার মতো মেয়েকে কিভাবে যে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, কিন্তু আমি দিতে চাই না, কারণ মা আমাকে ওই শিক্ষাটা দেয়নি। বেরোন, বেরোন এই মুহূর্তে আমার অফিস থেকে, বেরোন। বাবা, তুই মাথা ঠান্ডা কর, তুই এখানে বস, নে বস এখানে। শোন বাবা, তোকে একটা কথা বলি, এইসব ফালতু লোকদের সাথে তুই কোনো ব্যবসা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুই মাথা ঠান্ডা করে রাখ আমার ছেলে। আচ্ছা আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, রুবেল হলদার বলছি। দেখুন, আপনাদের কোম্পানির সাথে আমি কোনো ডিল করতে চাচ্ছি না। আপনারা যে দুইজন স্টাফ পাঠিয়েছেন তারা চরম বেদব, আর কোনো বেদবের সাথে আমি ডিল করতে চাই না। দেখুন, এখন যদি আপনি নিজে মালিক হয়েও যদি আমার সাথে ডিল করতে চান তাও আমি করব না। জি, আরে না, ওকে, বাই।